হরে কৃষ্ণ। তো এর আগে ভিডিওতে আমি বৈশাখ মাসের মাহাত্ম্য কথা বলেছি। তো আপনারা এই ভিডিওটা শ্রবণ করবেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। তো 5 প্রকার সন্তান, কি কি সন্তান রয়েছে সেই সম্বন্ধে বশিষ্ঠ মুনি সেই ব্রাহ্মণকে বলতে লাগলেন। তো 5 প্রকার সন্তান কি কি না, 5 প্রকার সন্তান হচ্ছে, এক হচ্ছে ঋণজাত সন্তান। কি হলো? 1 নম্বর ঋণজাত সন্তান, 2 নম্বর হলো শত্রুজাত সন্তান, 3 নম্বর হলো দুষ্কর্মজাত সন্তান, 4 নম্বর হলো সুসন্তান, আর 5 নম্বর হলো উদাসীনজাত সন্তান। তো যখন বশিষ্ঠ মুনি এই 5 প্রকার সন্তানের কথা বললেন, তখন সেই ব্রাহ্মণ আনন্দ উন্মাদনা হয়ে উঠে দাঁড়ালেন। হ্যাঁ, আমি যে কোনো একটা পেলেই হবে। তখন তার স্ত্রী তাকে হাতে ধরে টেনে বসালেন। বসো বসো, তো আরও অনেক কিছু আছে, আগে শুনি কত কি রয়েছে, তারপর আমরা বিচার করবো। তো বশিষ্ঠ মুনি বললেন, বসুন বসুন, আমি সব বলছি। তো সেই ঋণজাত সন্তান, শত্রুজাত সন্তান, দুষ্কর্মজাত সন্তান, সুসন্তান এবং উদাসীন সন্তানের সম্বন্ধে আগে বিষয়গুলো জানুন, তারপরে আপনারা পছন্দ করবেন। তো ঋণজাত সন্তান কেমন হবে, কি কি হবে না, ঋণজাত সন্তান এ জন্মে কোনো ব্যক্তি ধরুন প্রচুর পরিমাণে ঋণ করেছে, সে শোধ করতে পারেনি। যেমন উদাহরণস্বরূপ বোঝাই, কোনো ব্যক্তি দেখতে পাবেন হাটে বাজারে, দেখবেন যে কেউ গিয়েছে সাইকেল নিয়ে ধরেছে, এই সেদিন আমার 1000 টাকার দিলি না যে। তখন সে জোর গলায় কথা বলে, আরে আমি কি গাঁ থেকে চলে যাচ্ছি নাকি? হ্যাঁ, সবসময় যেখানে সেখানে রাস্তাঘাটে পয়সা চানা, আমার মান সম্মান ডাউন করা। হ্যাঁ, আমি গ্রাম থেকে চলে যাচ্ছি, দেবো তো, সময় হলে ঠিক দিয়ে দেবো। এরকম করে লোকের কাছে অপমানিত শোনে, নানা রকম মানুষের বাজে মন্তব্য করে, এমনকি চট থাপড়ও খায়। তো এইরকম ব্যক্তি যারা ঋণ করে প্রচুর পরিমাণে তারা শোধ করতে পারে না, এই জন্মে যারা মানে দেহ রেখে দিয়েছে বা মারা গেছে, সেই ব্যক্তিরা পরের জন্মে সেই ঋণ শোধ করার জন্য হয় সন্তান, নাহলে কারো না কারো পিতারূপে জন্মগ্রহণ করে সে কঠোর পরিশ্রম করে সেই ব্যক্তির কাছে ঋণ শোধ করে। তো এইরকম এক প্রকার সন্তান রয়েছে, বশিষ্ঠ মুনি বললেন। তারপরে শত্রুজাত সন্তান। তাহলে শত্রুজাত সন্তান কেমন হয় দেখবেন, দেখতে পাবেন কিছু মানুষ আছে, দেখবেন একবার দাঁত মাত খিঁচছে এম করে বলে, তোকে দেখে নেবো রে, পেলে কেটে দেবো, মেরে দেবো। হ্যাঁ, মানে সামনে চলে এলে তারা সে একবারে খিঁচে যায়, মানে ক্রোধ, মানে অহংকার, রাগ, তারা খিঁচে যায়, বলে তোকে কেটে দেবো, পেলে সামনে পেলে মেরে দেবো, এরকম ধরনের। মানে তাকে প্রতিশোধ নেবার একটা প্রচুর চেষ্টা করেছে। হ্যাঁ, শত্রু। তো এইরকম শত্রু ভাবনাপূর্ণ ব্যক্তিদের যখন সে প্রতিশোধ নিতে পারে না, তো সেই ব্যক্তিটি প্রতিশোধ বিনা যখন মারা যায়, তো সেই ব্যক্তিটা এ জন্মে এসে সেই শত্রু ব্যক্তিটির মানে সন্তানরূপে সে জন্মগ্রহণ করে বা তার পিতারূপে জন্মগ্রহণ করে। ঠিক আছে? তো দেখবেন অনেক সময় সেই শোধ আবার পিতার কাছ থেকে তুলে কী হবে, দেখবেন অনেক সময় টিভিতে দেখতে পাবেন যে সন্তানের হাতে বাবা মৃত্যু হয়ে গেছে, হয় না অনেক সময়। আমি তো আমাদেরই স্বচক্ষের একটা দেখার ঘটনা, আমাদের ঝিঝিরা পরিষা বলে একটা জায়গা ছিল। হ্যাঁ, তার ছেলেটা একটু হালকা তার কাটা বা মেন্টালি দোষ। তার বাবা ঘুমন্ত অবস্থায় খাটে শুয়েছিলেন, আর উনি কুরুট দিয়ে তার বাবাকে পাশিয়ে পাশিয়ে মাথাতে একবারে মেরে রক্ত একবারে যাত্রা চাই করে দিয়েছে। হ্যাঁ, নিয়ে তারপর গ্রামের লোককে ডাকছে, আমি বাবাকে মেরে দিলাম, আমি বাবাকে মেরে দিন, তোমরা আসো দেখো, এরকম ভাবে। তার মানে কি, সে পুনরায় শত্রুতা করেছিল, সে তাকে নিধন করতে পারেনি, এই জন্যে তার মানে পুত্র রূপে সে চলে এসেছে, তাকে সে প্রতিশোধ নিল। এরকম টিভিতেও হয়, আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে শত্রুজাত সন্তান। ঠিক আছে? এবার দুষ্কর্মজাত সন্তান। দেখবেন দুষ্কর্মজাত সন্তান হচ্ছে, দেখবেন যারা বাবা মা ভালো, হয়তো বাবা মা শিক্ষিত প্রচুর পরিমাণে, ট্যালেন্টেড, মা শিক্ষিত বা টিচার বা কলেজে প্রফেসর, এরকম ধরনের হয়। অত দেখবেন একটা সন্তান হয়েছে, সে খুব বদমাইশি, উপদৃষ্টা, মানে সব সেই মানুষের কাছে মানে কি বলবো, মানে খারাপ, মানুষ ওকে নিন্দা করে। হ্যাঁ, দেখবেন বাবার নামে মায়ের নামে, আমার মা টিচার, 75,000 টাকা পেমেন্ট হয়, বাবা 90,000 টাকা, হ্যাঁ আমাকে বাবা এটা দিতে বলেছে, দোকানে এটা দিতে বলেছে, এইরকম ধরনের নানা কথা বলে দেখবেন বাবা মায়ের মান সম্মান হেড সব নিচু করে দেয়, ধার করে নেয়। হ্যাঁ, তখন সে বাবা মা শান্ত, মানে শান্তি একদম পায় না। সেই ছেলেকে নিয়ে শুধুই চিন্তা, হেই আমি এমন একটা ছেলের জন্ম দিলাম যা আমাদের এই জগতে বা এই সংসারে আমাদের মাথা উঁচু করে আমাকে দাঁড়াতে দিচ্ছে না।
হ্যাঁ, আমাদের মান সম্মান হেড করে দিচ্ছে। তো এইভাবে সেই দুষ্কর্মজাত সন্তান তার পিতামাতাদেরকে জন্য তারা প্রচুর পরিমাণে মানে শুধুই বিপদে ফেলে, শুধুই মান সম্মান হানি করে। তো তারা যখন মরে যায়, তো আবার সেই রকম সন্তানরা এসে সেই পিতামাতার আবার তারা সেটা শোধ করে। মানে এই যে এত কষ্ট দিয়েছে, সেই এইগুলোকে, সেই ঋণগুলোকে আবার তারা এসে শোধ করে। তো হরে কৃষ্ণ, আমি পরের ভিডিওতে আবার বলবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। হরে কৃষ্ণ।